নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী, রাত্রি 10:56 3 সেকেন্ড পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র কৃত্তিকা, সন্ধ্যা 7:30 25 সেকেন্ড পর্যন্ত, তারপরে রোহিণী। সূর্যোদয় হবে 6:13 48 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5:27 44 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:15 থেকে 2:39 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 3:57 থেকে 4:42 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:17 থেকে 7:46 মধ্যে, সকাল 10:43 থেকে 12:57 মধ্যে, রাত্রি 1:07 থেকে 3:42 মধ্যে। এই সময়গুলোর মধ্যে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি আরম্ভ করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসায়ীদের আজকের দিনে ভালো কিছু প্রতিক্রিয়া বা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো জটিলতা বা অসুবিধা বোধ করছিলেন, সেইগুলো আজকে দূর হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা যোগাযোগ আজকে ভালোভাবে করে উঠতে সক্ষম হতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্য কিংবা শিল্পক্ষেত্র, কলকারখানার ক্ষেত্রে কোনো চুক্তি যদি করতে চান, সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। আজ আবেগজনিত কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন। আপনাদের মনের মধ্যে যতটা আপনি উৎসাহ উদ্দীপনা বজায় রাখবেন, আবেগ প্রবণতা ত্যাগ করে, ততটা কিন্তু সঠিক পথে চলতে পারবেন। ভাই বোনদের সঙ্গে আজকে আপনাদের সম্পর্কগত দিকটা ঠিকঠাক থাকবে। নতুন করে আপনারা সুখ বা আনন্দের ছোঁয়া পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে আপনার উৎসাহ ক্রমশ বৃদ্ধি হতে পারে। মাঙ্গলিক অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠান আজকে ঘটার সম্ভাবনা প্রবল থাকবে, আপনি তাতে অংশগ্রহণও করতে পারেন। কিছু কাজ আজকে এমনভাবে থাকবে যে কাজের কারণে আপনি ফ্রি টাইম কিন্তু পাবেন না। কর্মব্যস্ততার মধ্যে আজকে দিনটি অতিবাহিত হতে পারে। চাকুরিজীবীদের আজকে চাকুরি স্থানে এক্সট্রা কিছু কাজের প্রেসার থাকতে পারে, যে প্রেসারটা পালন করার ক্ষেত্রে আপনারা খানিকটা অসুবিধা বোধ করতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের সাফল্য যেমনটা আসবে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের মনোযোগও আজকে ভালো পরিমাণে থাকতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে আপনারা যোগাযোগ আজকে সাময়িক করে উঠতে সক্ষম হতে পারেন। আজকে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার গুপ্ত কোনো বিষয় নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। রাজনীতির বিষয়ে আপনাদের যে কোনো পদক্ষেপ বা যে কোনো কার্যকলাপ খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করতে হবে। আপনারা নেগেটিভ কোনো কাজকর্ম আজকের দিনে করবেন না বা নেগেটিভ চিন্তাধারায় আজকের দিনে থাকতে যাবেন না। স্বল্প পরিশ্রম আজকের দিনে, অর্থকড়ির দিকটায় আপনাকে যথেষ্ট প্রেসার বা জোর দিতে হবে। অর্থকড়িটাকে আজকের দিনে নয় ছয় করতে যাবেন না। কারুর কাছ থেকে ঋণ গ্রহণ করা, কারুকে ঋণ দেওয়া, লটারি, শেয়ার বাজার এইগুলোতে টাকা পয়সা লাগানো, এইগুলো আজকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 38, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সকাল থেকে আপনারা চমৎকার কিছু ফল পেতে পারেন, যে কোনো কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিংবা পেশাগত ক্ষেত্রে। কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের দিকে যদি আপনাদের ঝোঁক বৃদ্ধি হচ্ছে, সেই ব্যাপারে আজকে আপনারা এগোতে পারেন, তবে বাজেটটা আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা
আজকের দিনে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব কিন্তু কারোর ওপরে ছাড়বেন না। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করুন, ব্যবসার জায়গায় নিজে উপস্থিত থাকার চেষ্টা করুন। শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিলে আজকে সাময়িক অসুবিধা আপনাদের দেখা দিতে পারে, যে কোনো ধরনের অসুবিধা কিন্তু আজকে তৈরি হতে পারে। তাই আপনারা এই সমস্ত ক্ষেত্রে একটু লক্ষ্য নজরটা বেশি করে রাখার চেষ্টা করবেন। সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে আজকে আপনাদের ব্যবহারটা সুন্দর রাখতে হবে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা হোটেল ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আজকে লাভের পরিমাণটা কিঞ্চিতের থেকে একটু বেশি থাকতে পারে। ভাই বোনদের সঙ্গে আপনাদের আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে, যার কারণে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা আজকে অটুট হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকের দিনে কোনোভাবে ফেলে রাখবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সময় সাপেক্ষে করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য খানিকটা বৃদ্ধি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। অর্থকড়ির দিক থেকে আপনারা ঠিকঠাক থাকতে পারবেন যদি কোনো নেগেটিভ জায়গায় ইনভেস্টের চিন্তাগুলো না করেন। আজকের দিনে কারুর কাছ থেকে ঋণ গ্রহণ করা আপনাদের উচিত নয়। ঋণ যদি কারুকে দিতে চাইছেন তাহলে কাগজে কলমে করার চেষ্টা করবেন, মৌখিকভাবে দিতে যাবেন না। পরীক্ষা বা প্রতিযোগিতায় আজকের দিনে আপনাদের পারফর্ম ভালো করার চেষ্টা করতে হবে, যার কারণে আপনারা মান সম্মান অর্জন করতে পারবেন। সেই জন্য আপনাদের বলবো প্রস্তুতি পর্বটা আগের থেকে আরও কঠিন করার চেষ্টা করুন। আপনি কোনো চাকরি বাকরির ইন্টারভিউতে যদি আজকে বসতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের না এগোতে বলবো। আজকে ভ্রমণ সংক্রান্ত কাজে সমস্যা বা জটিলতা অনেকটা বৃদ্ধি হতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন আজকের দিনে সন্ধ্যা নাগাদ আপনারা ব্যবহার করবেন না। শুভ সংখ্যা 86, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজের ব্যাপারে আপনারা আজকে খুব দক্ষতা প্রদর্শন করতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি গতিটা ঝিমিয়ে পড়ছে, সেই গতিগুলো আবার পুনরায় আপনি দিতে পারবেন। মনের মধ্যে অলসতা, জড়তা এইগুলোকে ত্যাগ করতে হবে। সক্রিয় মনোভাবে যে কোনো কাজ করলে আপনি সফল হতে পারবেন। আজ রাজনীতির বিষয়ে আপনারা কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করার দিকে প্রচণ্ড উৎসাহ প্রদান করতে পারেন। আপনাদেরকে বলবো কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করার পূর্বে 7-5 ভেবে গ্রহণ করার চেষ্টা করবেন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে। কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত গোপনে করতে পারে। বেশি কারোর সঙ্গে আজকে ঘনিষ্ঠতা দেখাতে যাবেন না, সেটা আত্মীয় স্বজন হোক কিংবা বন্ধু বান্ধব। নতুন কোনো চাকরি বাকরি প্রাপ্তির যোগ আজকে সাময়িক তৈরি হতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের ওপেনিং করার থাকে আপনারা সেই ব্যাপারে এগোতে পারেন। আজ সকাল 6:17 থেকে 7:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি আজ ভ্রমণ সংক্রান্ত কাজে যদি যেতে চান তাহলে আজকে স্বল্প দূরত্বের ভ্রমণ করার চেষ্টা করতে হবে। যে কাজ আপনার করার ইচ্ছে জাগবে না, সেই কাজের দিকে কোনো প্রকারে আপনারা ঝোঁক নেবেন না। জোরপূর্বক বা প্রেসারে আজকে কোনো কাজ না করাটাই আপনাদের জন্য ভালো হবে বা মঙ্গল হবে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকলে আপনারা আজকের দিনে এক্সট্রা কিছু কাজের দায়িত্ব বা প্রেসারে পড়ে যেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকলেও আপনারা কাজের প্রেসারে কিন্তু যথেষ্ট থাকতে পারেন। ক্লায়েন্ট মিটিংয়ে আপনাকে পারফরম্যান্স ভালো দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা আজকে স্থগিত রাখার চেষ্টা করবেন। তাতে কিন্তু সমস্যা অনেকটা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যগত দিকটায় নজর রাখা একান্ত প্রয়োজন। বেশি ঠান্ডা লাগানো বা ঠান্ডা বাতাসে বেশিক্ষণ থাকা এইগুলো আপনাকে রোধ করতে হবে বা বন্ধ করতে হবে, অন্যথায় আপনি শারীরিক অসুস্থতায় পড়ে যেতে পারেন। ছোটোখাটো সমস্যা হলেও ভোগান্তিটা কিন্তু বড় ধরনের হতে পারে।
শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পেশাদারি ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে পারবেন। পেশাদারি ক্ষেত্রে আয় ইনকাম করতে বেশি পরিমাণে সক্ষম হতে পারেন। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আজকে আপনাদের লাভ বৃদ্ধির সম্ভাবনা কিঞ্চিত পরিমাণে বৃদ্ধি হতে পারে। আপনার কোনো কিছু নতুন কাজ শেখার দিকে বা সেইগুলো আপনারা জানার জন্য প্রচুর উৎসাহ দেখাতে পারেন। সেটাকে যদি শিখতে হয় মনটাকে কিন্তু একাগ্রতায় রাখতে হবে। যে কোনো কাজ শেখার ক্ষেত্রে মনটা যতটা আপনি দৃঢ় রাখতে পারবেন ততটা কিন্তু তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। আজ বাজেট বহির্ভূত কোনো খরচাপাতি না করাটাই আপনাদের জন্য বেটার হবে। আপনারা অযথা কোনো বিষয় নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। যতটা পারুন আজকে কথা কম বলার চেষ্টা করবেন। বেশি কথা বলার কারণে কোনো আত্মীয় স্বজন বা বাড়ির কারুর সঙ্গে ঝগড়া, তর্ক বা অশান্তি সৃষ্টি হয়ে যেতে পারে। আপনি যে কাজগুলোতে বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই কাজগুলোর দিকে আপনাকে একটু নজর দিতে হবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটু বুদ্ধিবলও কাজে লাগাতে হবে। যদি বুদ্ধিটা আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন তবে অবশ্যই আপনি সেই কাজের বাধাগুলোকে দূর করতে পারবেন। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে কথাবার্তা বলার সময় একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুলভাল কথাবার্তা বলতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের মধ্যে অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে। নিজের লক্ষ্যে যতটা আপনি স্থির থাকবেন ততটা কিন্তু পজিটিভ ফল পাবেন। লক্ষ্যভ্রষ্ট হলে কিন্তু নেগেটিভ ফল পেয়ে যেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে মনোযোগ যথেষ্ট রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন। আজ সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের ঝোঁক প্রবল বেগে বৃদ্ধি হতে পারে। তবে আপনারা যা কিছু কাজ করবেন উপর বা উপদেষ্টাদের কথা মেনে করার চেষ্টা করবেন। তাদের কথা মানলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আপনি চাকুরির ক্ষেত্র যদি পরিবর্তন করতে চাইছেন সেই ব্যাপারে আজকে কোনো যোগাযোগ আসতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। প্রেম সম্পর্ক আজকে কারোর সঙ্গে গড়তে চাইলে আপনারা সেই ব্যাপারে এগোতে পারেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেলদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে, যেটা আপনার মহা সুখের বা আনন্দের কারণ হতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বাণিজ্যিক ক্ষেত্রে আজকে লাভ, আয়, উন্নতি আগের দিনের তুলনায় অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি প্রতিরক্ষা দপ্তরে যদি চাকরি বাকরি করছেন আজকে চাকরির ক্ষেত্রে আপনি বেটার ফল পেতে পারেন। আজ কর্মদক্ষতা বা কর্মক্ষমতা আপনার অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনি যে কোনো কাজ আজকে খুব সহজ পদ্ধতিতে করে ফেলতে পারেন। যে কাজগুলোতে আংশিক বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই কাজগুলোর বাধা আজকে দূর করতে পারবেন। আজকের দিনে কোনো রকমে আপনারা মনের মধ্যে জড়তা বা অলসতাকে দেখাতে যাবেন না। আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে। আজকের দিনে বাড়িতে বা বাইরের পরিবেশে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনার মনের মধ্যে একটা ভয় বা আতঙ্কজনক প্রতিক্রিয়া কাজ করতে পারে। আজ খরচাপাতি আপনারা যতটা পারুন সীমিত করার চেষ্টা করবেন। আজকের দিনে বাজেটের বাইরে খরচাপাতি করার খেয়াল একদম মাথা থেকে মুছে ফেলার চেষ্টা করবেন। বিনিয়োগ পারপাসে আজকে আপনাকে যথেষ্ট সতর্ক সাবধান হতে হবে। আজকের দিনে বিনিয়োগ পারপাসে যদি আপনারা সাবধানতা না অবলম্বন করেন তাহলে কিন্তু সমস্যা আপনাদের কঠিন হতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খানিকটা ঝগড়াঝাঁটি বা অশান্তিকর পরিবেশ দেখা দিতে পারে, যেটার কারণে আপনি খানিকটা উত্তেজিত হয়ে পড়তে পারেন। অকারণে রাগ বা অকারণে কোনো বিষয় নিয়ে জেদ ধরা, এই জিনিসগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে। সংসারে সবার সঙ্গে যতটা মিলেমিশে থাকতে পারবেন ততটা উপকারী ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু এক ধাপ পিছিয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের বারে বারে বলবো
যতটা পারুন আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের অলসতা দেখাতে যাবেন না, বা শিক্ষার ক্ষেত্রে অবহেলা দেখালে আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন। কেরিয়ার যদি আপনারা সুন্দর করে গড়তে চাইছেন, তাহলে কাজগুলোকে আপনাকে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে, সোশ্যাল মিডিয়ার কাজের ক্ষেত্রে আজকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনি অনলাইনিং কোনো ব্যবসা যদি করছেন, তাহলে সেই ব্যবসাতেও আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আজকে কারোর সঙ্গে প্রেম সম্পর্ক যদি আপনারা গড়তে চাইছেন, খুব ভেবে চিন্তে এগোনোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 93, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনারা নেটওয়ার্কিং কোনো ব্যবসা বা বিজনেস করছেন, তাহলে আজকের দিনের সমস্ত পদক্ষেপ আপনাকে ভালো করে ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। অর্থনৈতিক দিকটায় আজকে আপনারা খানিকটা নেগেটিভ ফল পেয়ে যেতে পারেন। অর্থের খরচাপাতি আজকের দিনে বৃদ্ধি হতে পারে, যেটা আপনার বিরক্তর কারণ হতে পারে। বহু চেষ্টা করার পরে আজকে আপনারা কোনো কাজের ক্ষেত্রে খানিকটা স্বস্তি পেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা মনোযোগ আরও দেওয়ার চেষ্টা করুন, বা প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করুন। মনোযোগটা যতটা ভালোভাবে রাখবেন, ততটা কিন্তু পরীক্ষার ফলটা ভালো হবে। খেলোয়াড়দের আজকের দিনে বিজয়ী হওয়া বা পরাজিত হওয়ার চান্স কিন্তু 50-50 থাকবে। যেমনটা আজকে আপনি পারফর্ম করতে পারবেন, তেমনটাই আজকে ফল পেতে পারেন। কোনো চাকরি বাকরির ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে আরও তৎপর হতে হবে, বা ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে আরও কঠিন পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনি সফল হতে পারবেন। অপ্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে বেশি মাতামাতি না করে আপনাদের নিজেদের কথাগুলো আগে ভাবুন। আপনি নিজে কি করবেন, বা নিজে কি ভাবে আয় উপার্জনের দিকটা ঠিকঠাক রাখবেন, সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। তাতে কিন্তু আপনি অবশ্যই বেটার ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আজকে তৃতীয় কোনো ব্যক্তির হাতে দেবেন না। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করুন। শিল্প, ফ্যাক্টরি, মিলের জায়গায় কোনো চুক্তিপত্র আজকের দিনে না করাটাই আপনাদের জন্য বেটার হবে। আজ অর্থকড়ি সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা ব্যবহার করে নিজের আর্থিক দিকটার ক্ষতি করবেন না। আর্থিক দিকে যতটা আপনারা সমাদর করবেন, বা আর্থিক দিকটাকে যতটা আপনারা ভালো করে বুঝে নিতে পারবেন, ততটা কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে সেফ থাকবেন। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে সাময়িক কারণবশত ঝগড়াঝাটি, অশান্তি দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে পরিস্থিতিটা কিন্তু জটিল হতে পারে। সন্তানদের নিয়ে আপনি যথেষ্ট চিন্তায় আছেন, এবং সন্তানদের ব্যবহার বা তাদের কাজকর্ম, ক্রিয়াকলাপ এমনটা থাকতে পারে আরও আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। তাই সন্তানদেরকে আজ থেকে গাইড করার চেষ্টা করুন, প্রয়োজন বোধে শাসন করুন। শুভ সংখ্যা 76, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো বিষয়ে কিন্তু ভালো বা পজিটিভ ফল আসতে পারে। আপনি যে কোনো পেশার ক্ষেত্র থেকে আজকের দিনে লাভ প্রফিট ভালো পরিমাণে পেতে পারেন। দোকানপাট বা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম আজকে কিন্তু ভালো পরিমাণে থাকতে পারে। অবিশ্বাস্য কিছু ঘটনা আজকে আপনার লাইফে ঘটে যেতে পারে, যেটার কারণে আপনার লাইফে একটা শুভ দিক আসার ইঙ্গিত আপনি পেতে পারেন, যেটা আপনাকে যথেষ্ট অনুপ্রাণিত করতে পারে এবং সামনের দিকে এগোনোর সাপোর্ট দিতে পারে। যে কোনো ব্যক্তির কথায় আপনি সহজে গলে যাবেন না। আজকে সমস্ত বিষয়গুলো আপনারা বুঝে চলবেন। কোনো ব্যক্তি আপনাকে প্রভাবিত করার চেষ্টায় কিন্তু প্রচুর পরিমাণে থাকতে পারে। আজ শত্রুপক্ষ থেকে আপনাকে যথেষ্ট সজাগ সাবধান থাকতে হবে। শত্রুদের কারণে আপনারা সাময়িক কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। অর্থকড়ির দিকটা আজকে আপনাদের ঠিকঠাক থাকবে। আপনারা সঞ্চয়ের পরিকল্পনাগুলো আজকে ভালোভাবে করতে পারবেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটে যেতে পারে আকস্মিকভাবে।
কর্মদক্ষতা বা কর্মক্ষমতা আজকের দিনে আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে আজকের দিনে আপনারা ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। যদি আপনি কোনো চাকরি বাকরি খুঁজছেন, সেই ব্যাপারেও আজকের দিনে আপনাদের পজিটিভ ফল প্রাপ্ত হতে পারে। পিতামাতার আশীর্বাদ ব্যতীত কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান শুরু করবেন না। তাদেরকে সম্মান করুন, সমাদর করুন, তাদের আশীর্বাদ নিয়ে কাজ করুন, তাতে আপনি একদম 100% সফল হতে পারবেন। আজ শিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো যোগাযোগ পেতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে আপনাদের সুযোগ আসতে পারে। আপনি যদি বিদেশি কোনো চাকরি বাকরির খোঁজে আছেন, সেটাও আজকের দিনে আসার সম্ভাবনা প্রবল থাকবে। নীতিবিরুদ্ধ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। কারুকে কটু কথা বা কারুর ওপরে অহংকার জিনিস দেখাতে যাবেন না। এই দুই জিনিসকে আপনাকে আজকের দিনে কন্ট্রোল করতে হবে। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে আজকে বা বসবাস করার চেষ্টা করুন। পারস্পরিক মিল যতটা থাকবে ততটা কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কগত দিকটা দৃঢ় থাকবে বা উন্নতির দিকে থাকবে। শুভ সংখ্যা 51, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ধর্ম নিয়ে আলোচনা করার আপনারা সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক দিকে আপনাদের মন টানতে পারে, আধ্যাত্মিক দিকে দান ধ্যান করার ইচ্ছেও আপনাদের আজকে জেগে উঠতে পারে। আপনার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে আপনারা ফুটিয়ে তুলতে পারেন, তাহলে সমাজে আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। নিজের আত্মসম্মান বা নিজের মধ্যে যে জ্ঞান, সেইগুলোকে কিন্তু আজকে আপনাকে সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। যদি আপনারা সঠিকভাবে এইগুলোকে প্রয়োগ করেন, তবে অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। কর্মজীবনে আপনাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারুর দ্বারা আপনারা আজকের দিনে প্রভাবিত হয়ে পড়তে পারেন। কোনো ব্যক্তি আপনাকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে পারে। সংসারে আজকে আপনাদের শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। যত প্রকারের অশান্তিকর পরিবেশ তৈরি হোক না কেন, আজকের দিনে আপনি যদি শান্ত থাকেন, তাহলে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারবেন। কঠিন কোনো কাজ করা আজকের দিনে বন্ধ রাখুন। নেগেটিভ কাজকর্ম থেকে দূরে থাকুন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় আজকের দিনে ইনভেস্ট বন্ধ রাখুন। টাকা পয়সা কারুর কাছ থেকে ধার দেওয়া নেওয়া, এইগুলোকেও আজকের দিনে বন্ধ রাখতে হবে। আজকে হঠাৎ মাত্রে আপনাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখুন। গোপনে যদি আপনি কোনো নেশা ভাঙ করছেন বা নেশা ভাঙের আসক্তিতে লিপ্ত আছেন, সেইগুলো কিন্তু ধীরে ধীরে পরিত্যাগ করার চেষ্টা করুন। অন্যথায় আপনার নিজেরই স্বাস্থ্য খারাপ হবে, আপনি তার কারণে যথেষ্ট কষ্টও ভোগ করতে পারেন। আজকের দিনে কোনো বিষয় নিয়ে যদি কারোর সঙ্গে আলোচনা করতে চাইছেন, সেইগুলো বন্ধ রাখার চেষ্টা করবেন। জীবন সঙ্গীর সঙ্গে আজকে আপনাদের মিলঝুল অনেকটা বেড়ে যেতে পারে। আজকে প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি সময় মতো যে কোনো কাজ করার অভ্যাসটাকে আগে থেকে তৈরি করার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে গিয়ে আপনারা অন্য কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়বেন, এক কাজ ছেড়ে অন্যটা কিন্তু ঠিক নয়। এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। যা কিছু কাজ করছেন, যেটা আগে করা প্রয়োজন সেটা করুন, বা যেটা ভাবছেন সেটা আগে করুন। শুভ সংখ্যা 64, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ শুরু করার দিকে উদ্যোগ বৃদ্ধি হতে পারে। আপনারা ভালো কোনো কাজের সঙ্গে আজকে যুক্ত হতে পারেন। কোনো সংস্থার মারফত আপনাদের জীবনে কিন্তু উন্নতি আসতে পারে। ব্যবসা বাণিজ্যে কিংবা যে কোনো শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি মিলে আপনারা আজকে যথেষ্ট ভালো পরিমাণে লাভ তুলতে পারবেন। কারুকে আজকে কড়া কথা বলা বা কারুকে হেয় প্রতিপন্ন করা, এইগুলো কিন্তু আপনারা বন্ধ করুন। এই প্রবণতা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এটার কারণে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ লোকেদের সঙ্গেও বা
প্রয়োজনীয় লোকেদের সঙ্গেও আপনাদের দূরত্ব বৃদ্ধি হয়ে যেতে পারে, যেটা ভবিষ্যৎ জীবনে আপনাদের জন্য বহু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যৌথ কোনো ব্যবসা বা আপনারা যদি মিলেমিশে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসা বাণিজ্য আজকে যথেষ্ট শক্তিশালী বা সক্রিয় করে তুলতে পারবেন। আজ আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে পজিটিভ বা নেগেটিভ চিন্তা করে এগোতে হবে। আজকে আপনারা পজিটিভ চিন্তাধারা করে যদি কোনো নেগেটিভ খাদে আয় ইনকামের ডিসিশন নিয়ে ফেলেন, সেই ডিসিশনটা কিন্তু আপনাদের ফেল হয়ে যেতে পারে, যেটা আপনাদের জন্য অনেকটা কষ্টের হতে পারে, বহু অর্থকড়ি ক্ষতি হতে পারে। আপনারা যা কিছু করছেন বা ইনকাম যেভাবে করছেন সেগুলো কিন্তু সৎভাবে করার চেষ্টা করুন। কোনো অসৎ দিক থেকে আজকের দিনে ইনকাম করতে যাবেন না। কোনো ব্যক্তি আপনাকে কিন্তু আজকে উত্তেজিত করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই ব্যাপারে আজকে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে। উত্তেজনা কোনোভাবে যাতে আপনার মধ্যে না প্রবেশ করে, সেই দিকটা আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্কগত দিকটা যথেষ্ট সঠিক বা উন্নত থাকবে। আপনি যদি কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন, সেই মামলা মোকদ্দমা থেকে আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন। আজ ভ্রমণ সংক্রান্ত কাজে যদি আপনারা এগোতে চাইছেন, তাহলে স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন, দীর্ঘ দূরত্বের ভ্রমণ বাতিল রাখবেন। জমি যদি ক্রয় করতে চাইছেন, আজকের দিনে সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। যদি কাগজপত্রে কোনো গোলমাল দেখেন, তাহলে সেই সম্পত্তি না ক্রয় করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। শুভ সংখ্যা 71, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সমাজসেবা বা দেশভক্তিতে আজকের দিনে আপনি মগ্ন হতে পারেন। আপনাদের মন প্রাণ আজকে শুদ্ধতায় পরিপূর্ণ হতে পারে। যে কোনো পরিস্থিতি আপনি সহজে উপলব্ধি করতে পারবেন এবং সেই পরিস্থিতি অনুযায়ী কোন সিদ্ধান্তটা নেওয়া আপনার প্রয়োজন সেটাও আপনি উপস্থিত করতে পারবেন। নিজের প্রতিভায় বা নিজের যোগ্যতায় আজকে যে কোনো কর্মক্ষেত্রে আপনি সফল ব্যক্তিরূপে পরিচিতি লাভ করতে পারবেন। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে আপনাদের মান সম্মান খ্যাতি যশ আসতে পারে। আপনি লেখক বা লেখিকা যদি হয়ে থাকেন, তাহলে আপনার কোনো লেখা পত্রিকা বা কোনো গদ্য আজকে প্রকাশ পেতে পারে, যেটার কারণে আপনি মহা আনন্দে আজকে উন্মত্ত থাকতে পারেন। সম্পর্কগত দিকটা আগের থেকে আপনাকে সঠিক করতে হবে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে খুব সক্রিয় হতে হবে। আপনি যদি সক্রিয়ভাবে ডিসিশনটা গ্রহণ করতে পারেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে, তাহলে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। অন্যথায় কিন্তু আপনার সিদ্ধান্ত ভুলের কারণে আপনারা ভবিষ্যতে কিন্তু বড় ফ্যাসাদে পড়তে পারেন, যেখান থেকে না পারবেন বেরোতে, না পারবেন ভালো করে জুটতে, এমন কিছু পর্যায় পরিস্থিতি আসতে পারে। তাই আপনাদের আবারও বলে দিচ্ছি, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনার মনটাকে পরিশুদ্ধ করুন। কোন ব্যক্তি আপনার জন্য প্রযোজ্য বা কোন ব্যক্তি আপনার জন্য পারফেক্ট, সেটা কিন্তু নির্বাচন করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আবেগপ্রবণ কোনোভাবে হতে যাবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলবো। আজকে কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা কোনোভাবে লাগাবেন না। এই দিকগুলো কিন্তু আপনার আর্থিক ক্ষতি এনে দিতে পারে হঠাৎ মাত্রে। বর্তমান পরিস্থিতিতে যদি আপনি কোনো নেগেটিভ প্রভাব পাচ্ছেন, তাহলে আপনাদের বলবো মনটাকে আপনারা আগে খাঁটি করুন, বিশুদ্ধ করুন। মনের মধ্যে কোনো সংশয়, যন্ত্রণা, ঘৃণা, ভয় এইগুলোকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলার চেষ্টা করুন। অতীতের কোনো জিনিস নিয়ে আবার পুনরায় মাঝঘোষ করতে যাবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যক্তিগত জীবনে আপনারা সুখ সমৃদ্ধি ভরপুর পাবেন। আজকে আপনার সঙ্গে নতুন কোনো জিনিস ঘটতে পারে।
যেটার কারণে আপনি যথেষ্ট উন্নতি করতে পারেন। আজ যে কোনো সুযোগ আপনি সহজে গ্রহণ করতে পারেন এবং সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটাও আজকের দিনে আপনি করতে পারবেন। আপনার জীবনে যে অশান্তি বা যন্ত্রণা দ্বিধাগুলো চলছিল সেইগুলো আজকে দূর হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকে পুনরায় আপনি অগ্রগতি পেতে পারেন। আর্থিক দিক থেকে যদি আপনারা কোনো রকমের অসুবিধা বা গোলমালে ছিলেন সেইগুলো আজকের দিনে মিটিয়ে ফেলতে পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আজকে হঠাৎ মাত্র অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আজকে প্রচুর পরিশ্রমের দ্বারা আপনার যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনার ভাব ভালোবাসা প্রেম এগুলো কিন্তু বেড়ে উঠতে পারে, যেটার কারণে আপনার সম্পর্কের মধ্যে দৃঢ়তা তৈরি হতে পারে, সম্পর্কের মধ্যে উন্নতি ফিরে আসতে পারে। আপনি কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক শুরু করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজকে অবিবাহিত বা সিঙ্গেলদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে। আপনি সুখী জীবনযাপন করতে সক্ষম হতে পারেন। ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের হঠাৎ মাত্রে ভ্রমণ হতে পারে। আপনি যে কাজকর্ম আজকের দিনে শুরু করবেন ভাবছেন অবশ্যই আজকের দিনে করতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু যদি আপনারা করতে চান তাহলে সকাল 10:45 থেকে 12:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। অভিনেতা অভিনেত্রীদের আজকে বড় পর্দায় অভিনয় করার সুযোগ এসে যেতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিংবা সাংবাদিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের টিআরপি বৃদ্ধি হতে পারে। আজকে চাকুরিজীবীদের সুফল প্রাপ্ত ঘটতে পারে। আপনি চাকরি বাকরি স্থান পরিবর্তন করতে চাইলে আজকের দিনে সেই সুযোগ পেয়ে যেতে পারেন, বা যদি আপনি কোনো চাকরি ছেড়ে অন্য কোনো চাকরির দিকে ঝোঁক নিচ্ছেন সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মনের মধ্যে খানিকটা কুচিন্তা আসতে পারে বা কুভাবনা আসতে পারে। এই কুচিন্তা বা কুভাবনা এইগুলোকে কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। যে কোনো কাজবাজ বা যে কোনো কার্যকলাপের ক্ষেত্রে যতটা আপনারা সুস্থ মনোভাব রাখবেন বা বিশুদ্ধ মনোভাব রাখবেন তত কিন্তু আপনি পরিশুদ্ধভাবে সেই কাজগুলো থেকে ভালো ফল পাবেন। আজ প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি বা অশান্তি লেগে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। সেই জায়গায় আপনাকে নিজেকে নিয়ন্ত্রিত হতে হবে। কোনো প্রকারে যাতে ঝগড়াঝাঁটি বা অশান্তিকর পরিবেশ না তৈরি হয় সেদিকটা খেয়ালে রাখতে হবে। কর্মজীবনে আজকে আপনারা যথেষ্ট জোর দেওয়ার চেষ্টা করুন। যে কোনো পেশাগত ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে যতটা আপনি জোর প্রদান করবেন ততটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন বা ইতিবাচক ফল পাবেন। পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে আজকে আপনাকে মিলেমিশে থাকতে হবে। সবার সঙ্গে আজকে ভাব ভালোবাসাটা আপনাকে বজায় রাখতে হবে। কোনো কাজের দায়িত্ব ছেড়ে আপনারা পলায়ন করতে যাবেন না। যে কাজের দায়িত্ব নিয়েছেন আপনি পারবেন 100%, সেটাকে যদি সঠিক পর্যায়ে আপনারা পরিচালনা করেন তবে অবশ্যই আপনি পারবেন। আজ কোনো ব্যক্তির কারণে আপনারা খানিকটা সুখ বা আনন্দ পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেলদের বলবো আজকে কারুকে প্রেম সম্পর্ক যদি আপনারা গড়ার জন্য কোনো প্রস্তাব দিতে চাইছেন সেই প্রস্তাবটা আজকের দিনে দেওয়া বন্ধ রাখুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ ব্যবসাপাতি দোকানপাট যদি আপনাদের শুরু করার ইচ্ছে থাকে তাহলে আজকে আপনাকে সকাল 6:18 থেকে 7:46 মধ্যে করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পড়াশোনার ক্ষেত্রে আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ রাখা আপনাদের খুব প্রয়োজন রয়েছে। আজকে হঠাৎ মাত্রে আপনারা কারুর ওপরে ক্রুদ্ধ হয়ে পড়বেন না বা উত্তেজিত অবস্থায় কোনো ভুলভাল বা বাজে কোনো কথা আজকের দিনে বলতে যাবেন না। শব্দের ওপরে বা ভাষার ওপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে।
চাকুরি বাকুরির ক্ষেত্রে সবার সঙ্গে মিলেমিশে থাকুন। চাকুরির ক্ষেত্রে কোনো গুপ্ত শত্রু আপনার সাময়িক ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি সেই ব্যক্তিটাকে যদি নির্বাচন করতে চান তাহলে আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে। শুভ সংখ্যা 66, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।